হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমেরিকারই রাস্তা দিয়ে। এখন বাজে সকাল ওই 6:30 মতন, তবে বাইরেটা দেখে তা বোঝার উপায় নেই। এই সকালই কী পরিমাণে রোদ উঠেছে, আর রোদের তাপও কিন্তু আছে। এই সকালবেলাতেই দেখছি ভালোই গরম লাগছে। আজকের দিনটা আমরা দুজনেই স্বামী স্ত্রী খুবই খুশি। অনেক দিন পর বাড়িতে দুজন লোক আসছে, তাও আবার নিজেদের কাছের মানুষই। তাই সকাল সকাল উঠেই তাদেরকে আনতে রওনা দিয়েছি এয়ারপোর্টে। আজ আমেরিকার যে দিকটায় আমি যাচ্ছি সেই দিকটা তোমাদের সাথে কখনোই আসা হয়নি। আমি নিজেই এসেছি একবার, তাই আজ ভাবলাম আজ যখন ওয়াশিংটন ডিসির দিকেই যাচ্ছি, তাই ওয়াশিংটন ডিসির চারপাশটা যেতে যেতে তোমাদের সাথে একটু দেখতেও যাই, সাথে কথাও বলতে যাই। তবে রাস্তায় যে জ্যামটা দেখতে পাচ্ছি, তাতে আজ মনে হচ্ছে যে রাস্তাটা 1 ঘন্টার ছিল তা 2 ঘন্টার হয়ে যাবে। আসলে এই দেশে তো সব কিছুই সকাল সকাল হয়। অফিস কাচারি স্কুল সবই তো সেই সকালবেলা, তাই হয়তো এই সকালবেলাটায় জ্যামটা রয়েছে। সারাদিনে অতটা জ্যাম এই দেশে দেখা যায় না, খুব কমই হয়, যদি না রাস্তাঘাটে কোনো কাজ চলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো। দেখো ম্যাপে পুরো রাস্তাটা লাল দেখাচ্ছে, এত জ্যাম। সেই কখন বেরোলাম ঘর থেকে, এখন অবধি আধা রাস্তাও এসে পৌঁছতে পারলাম না। এই দেশে এই গাড়ির জ্যাম হওয়ার সাথে আমরা খুব একটা পরিচিত নই, একদমই জ্যাম হয় না। রাস্তাঘাটে খুব কমই হয় যেখানে আমাদেরকে খানিকক্ষণ হাতে সময় নিয়ে দাঁড়াতে হয়। আজ আমার বাড়িতে আসছে শাওনের এক কলেজের বন্ধু ও তার ওয়াইফ। এই দেশে আসার আগে তাদের সাথে দেখা করে এসেছিলাম, কখনো ভাবিনি এই দেশে এসে এইভাবে তাদের সাথে আবারও দেখা হবে। আসলে ওরা ইউএসএতে এসেছে কিছুদিন আগে, তবে আমরা ইউএসএর যে দিকটা থাকি ওরা সেই দিকটা থাকে না, ওরা থাকে অ্যারিজোনাতে। বহুদিন ধরে প্ল্যান করা হচ্ছে, অবশেষে সেই দিনটা এসে পৌঁছলো যেদিন ওদের সাথে আমাদের দেখা হবে। সবে মাত্র ওদের কাছ থেকে ফোন পেলাম যে ওরা অলরেডি এসে পৌঁছে গেছে। 7টায় ল্যান্ড করার কথা, 7টা তো বেজেই গেছে, আমরা এখন অবধি ওখানে গিয়ে পৌঁছতে পারলাম না। বাড়ি থেকে যখন বেরোলাম তখন ওই 1 ঘন্টা মতন দেখাচ্ছিল তার মধ্যে পৌঁছে যাব, তবে এখানে এসে 2 ঘন্টা হতে চললো, এখনও অবধি এয়ারপোর্টের ধারে কাছে এসে পৌঁছলাম না। এই ওয়াশিংটন ডিসিতে দেখলাম একটা জিনিস বেশ ভালো, লোকজন যাচ্ছে সাইকেলে করে অফিস। ওই যে দেখো, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। তবে আমাদের বাড়ির ওদিকটা আবার এই জিনিসটা নেই, সে গাড়ি করেই লোকজনকে যেতে হবে। সাইকেলটা থাকা কিন্তু বেশ ভালো। এই যে অফিস টাইমে এত জ্যাম হয়, সাইকেলটা থাকলে এই জ্যামের খপ্পরে অন্তত পড়তে হয় না। গল্প করতে করতে ওই দেখো এয়ারপোর্টে চলে এসেছি। 1 ঘন্টার রাস্তাতে অবশেষে এসে পৌঁছলাম 2.5 ঘন্টায়। দেখা হয়ে গেছে ওদের সাথে, ওদেরকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ওয়াশিংটন ডিসিটা কিন্তু দেখতে চারিপাশটা বড় সুন্দর, অনেক ইতিহাস জড়িয়ে আছে। কখনো হাতে সময় নিয়ে আশপাশটা তোমাদের সাথে ঘুরে যাব। একটাই যেটা কথা রইল, সকাল সকাল কখনো বেরোনো যাবে না, দুপুরের দিকে বেরোতে হবে। সকাল আর ওই বিকেল 5টার পর এই দুটো সময় কখনোই বেরোনো যাবে না। এই রাস্তাটা দেখে যাদেরকে নিতে এসেছি তারা আমাকে বলছে যে ওদের এখানেতে অ্যারিজোনাতে শুধু ওই গাছ বলতে ওই ক্যাকটাস গাছই বেশি দেখা যায়। তো এত সবুজ দেখে ওদের যে কী ভালো লাগছে, বারবার শুধু এই একই কথা বলছে, কত দিন পর চারিদিকে এত সবুজ দেখতে পাচ্ছি। আর ওখানে তো গরমটাও অনেক বেশি, তাই এখানে আসা মাত্রই ওদের ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমাদের যেটা গরমকাল, ওদের সেটা শীতকাল। এই যে ঠান্ডাটা পাচ্ছে এটা নাকি শীতকালে পাওয়া যায়, আর এখানে দেখো আমাদের এটা গরমকাল। তবে তার সাথে এটাও ঠিক, ভোরের দিকটা তো হালকা একটু ঠান্ডা থাকেই। আমারও যে সকালবেলাটা খুব গরম লাগছে তা নয়, তবে শীত করছে না। তবে তাদের রীতিমতো শীত করছে, জ্যাকেট পরে একেবারে গুটিসুটি হয়ে বসেছে গাড়িতে। তবে যাই বলো,
এত দিন পর বাড়িতে লোক এসেছে, তা আমার নিজের লোক, নিজেরও খুব ভালো লাগছে। এই দেশে আসার পর তো বাড়িতে লোক আসা এই ব্যাপারটা ভুলেই গেছি। আগে ইন্ডিয়াতে থাকতে বাড়িতে লোক আসতো, কত হই হুল্লোড়, কত আনন্দ, কত গল্প, কত কিছুই না হতো। তবে এই দেশে তো বাড়িতে লোকই আসে না। সেখানে দুটো লোক পেয়ে আজ দুজনেই আত্মহারা হয়ে পড়েছে। সকালের খাবারটা একটু বাইরে থেকেই ভাবছি সেরে নিই। বাড়ির ধারে কাছে চলে এসেছি, একটু হালকা পাতলা বাইরে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে গিয়ে দুপুরে রান্নাটা বসাবো। বাড়িতে চলে এসেছি, ওইদিকে ওরা গেছে ফ্রেশ হতে। ওরা ফ্রেশ হয়ে নি, শাওন বসে গেছে অফিসের কাজে, আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। ঝটাপট রান্নাটা সেরে নেব। এখন বাজে ওই 12:30 মতন। সারা রাত তো ওরা জার্নি করেছে, ফ্লাইটে 5 ঘন্টা মতন লেগেছে। গোটা রাত বাইরে ছিল, তারপরে সেরকম খাওয়া দাওয়া হয়নি বাইরে। আর এখন তো আমরা হালকা পাতলা বাইরে থেকে একটু স্মুদি খেয়ে এসেছি, তাই জন্য এখন রান্নাটা সেরে নিই। ওইদিকে ফ্রেশ হয়ে আসলে ওদেরকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে ওরা খানিকক্ষণ একটু রেস্ট নেবে। ওই দাদা আবার আজকে অফিসের ছুটি নেই, দাদা খানিকক্ষণের জন্য আবার অফিসের কাজেও বসবে। যা, গল্প করতে করতে তোমাদেরকে বললাম না যে আজকে আমি কি রাঁধবো। একদম হালকা পাতলাই করব। এখানে আমি প্রথমে একটুখানি লাউ ঘন্ট করব। আগে বড়িটা ভেজে নিলাম, আর ওই যে তেলে ফোড়ন দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর পাশে এই লাউটাকে একটু গ্রেট করে নিয়েছি। লাউটাকে এখন দিয়ে দিলাম, এদিকে লাউটা মজুক। এই লাউ ঘন্ট বাদেও আর বানাবো লাউয়ের খোসা বাটা। আমার এই বান্ধবীটি খেতে বেশ ভালোই বাসে, সেই জন্য তার সাথে রুই মাছের আলু ফুলকপি দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। আর গরম গরম ভাত। আমি লাউতে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মজতে। তবে এই লাউটা থেকে খুব একটা জল বেরোবে না, তাই ওই ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধটা করব। এই পাশে আমি বসিয়ে দিচ্ছি ওই লাউয়ের খোসাটা সেদ্ধ হতে। জলের মধ্যে লাউয়ের খোসাটা দিলাম, ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে একটুখানি আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নুন দিলাম। এবার একটুখানি হলুদও দিয়ে দেবো। ব্যাস, এবার এটা সেদ্ধ হোক, ফুটতে থাকুক। আর এদিকে লাউটাও অনেকটা মজে গেছে, তবে আরেকটু মজবে, আর একটু মজুক। এদিকে আমি ওদের জন্য একটুখানি চা বসিয়ে দিই। দুজনেই দেখলাম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে। শাওনও ওইদিকে কাজে বসে গেছে, সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই আদা দিয়ে একটু সুন্দর করে চা বানাই। ওরা আবার দুধ চাটা খায় না, তাই সবার জন্য একসাথে লিকার চাই বসিয়ে দিলাম। বাড়িতে লোক আসলে বাড়িটা একেবারে ভরে যায় বলো। আজ অনেক দিন পর বাড়িতে আমি রান্না করছি, আশপাশ দিয়ে লোকজন কথা বলছে। বারবার করে এসে আমার এই বান্ধবীও এসে আমার সাথে কথা বলে যাচ্ছে। নিজেরও আজকে দারুণ ভালো লাগছে। চা ছেঁকে ওদেরকে দিয়ে দিলাম, আর আমি আমার চাটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই লাউটা দেখো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ওই বড়িগুলোকে ভেঙে দিয়ে দেবো। অন্যদিকে লাউয়ের খোসাটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। বড়ি আমি সবার শেষেই দিই, আমার নিজেরও বড়িটা একটু কটমট করে খেতে ভালো লাগে। তারপর আমার এই বান্ধবীও বললো নাকি এটাই পছন্দ করে, তাই জন্য একেবারে সব শেষে দিলাম। লাউ ঘন্ট রেডি। ওদিকে আমি লাউয়ের খোসাটাও পেস্ট করে নিয়েছি। এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। কড়াইটা একটু ওপর থেকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই কড়াইতে রান্নাটা আবার সেরে নিই। গতকাল রাতেই ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে রেখেছিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, সাইডে সবজি পাতিগুলো আগে কাটবো। আমি এখানে রান্না করছি, আর আমার ওই বান্ধবী এসে আমার সাথে গল্প করছে আর বলছে কতদিন পরে মাছের গন্ধ পাচ্ছি। ওরা যেখানটা থাকে ওইখানেই রুই মাছটা পায় না, সেটা আমি ওদের কাছে আগেই ফোনে শুনে নিয়েছিলাম। তাই জন্য আমিও বাজারে গিয়ে আগে রুই মাছটাই খুঁজেছি। বললো ইলিশ মাছটা ওরা খুব ভালো পায়, ইলিশ মাছটাই খায়, আর রুই মাছটা পাওয়া যায়, তবে ওদের বাড়ি থেকে এতটা দূর হয় যে ওদের যাওয়া হয় না। তাই আমি যখন বললাম যে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব, শুনেই খুশি হয়ে গেছে। আর বাইরে না থাকতে পেরে রান্নাঘরেই চলে এসেছে। আমাকে বলছে তুই ওইদিকে বাকি কাজগুলো কর, আমি এদিকে মাছগুলো একটু ভেজে দিই। এই আমেরিকাতে না আসলে জানতেই পারতাম না যে রান্নাঘরে দাঁড়িয়ে দুজন মিলে গল্প করে কাজ করার এত আনন্দ পাওয়া যায়। এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে থাকার আনন্দটা সব থেকে আলাদা হয়। গরম জলে একটু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, মাছগুলোও ভেজে দিয়েছে। এখন বলছে দে, এই বাকি ভাজাটাও আমি করে দিই। তাই ফুলকপি আর আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ও আমাকে ভেজে দিচ্ছে। এই সুযোগে আমি লাউয়ের খোসাগুলোকে একটু পেস্ট করে নিই।
এদিকে ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই ফুলকপিটাকে আগে তুলে নিচ্ছি। আমার বাড়িতে লোক আসবে সেটা যখন আমি আমার বোনকে বললাম, সেটা শুনেও আমাকে উল্টো প্রশ্ন করে বলল যে এই যে তোর বাড়িতে লোক আসবে এবং বেশ কিছুদিন থাকবে, তাতে কি অ্যাপার্টমেন্টে জানাতে হয়, পারমিশন নিতে হয়, নাকি তার জন্য আলাদা করে পে করতে হয়? তা ওর মনে যখন এই প্রশ্নটা এসেছে, ভাবলাম যদি তোমাদের মধ্যে কারোর মনে এই প্রশ্নটা আসে তাই এখানেই বলে দিই সেটা। যদি তোমার বাড়িতে ঘুরতে আসে লোক, তাহলে সেক্ষেত্রে আলাদা করে তার জন্য কোনো পে করতে হয় না, তাছাড়া পারমিশনও নিতে হয় না অ্যাপার্টমেন্টে। তবে হ্যাঁ, কেউ যদি তোমার সাথে এখানে চিরকাল থাকার জন্য আসে, তখন তোমাকে কিন্তু পারমিশন নিতে হবে, কারণ আমরা যে ফ্ল্যাটে থাকি সেই অ্যাপার্টমেন্টগুলোতে একটা লোক সংখ্যার লিমিটেশন আছে। সেই লিমিটেশনের বাইরে আমরা লোক সংখ্যা নিয়ে থাকতে পারি না। তাই জন্য তখন আমাকে হয় এই ফ্ল্যাট চেঞ্জ করে আরও বড় ফ্ল্যাটে যেতে হবে, না হলে তাকে আলাদা থাকতে হবে। ভাতটা আমি পাশে বসিয়ে দিলাম, দেখলাম এখন দুপুরে 1টা মতন বেজে গেছে, খিদেও পেয়ে যাচ্ছে সবার। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। ব্যাস, ফোড়নটা ভালো করে হয়ে যাওয়াতে এখানে সব মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। মশলাতে আমি দিয়েছি আদা বাটা, সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর এতে আমি দিয়ে দিলাম এখন টমেটোগুলো দেখলাম ভালো করে মিশে গেছে, এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তবে তোমার বাড়িতে যদি লোক আসে, অনেকে আসে ঘুরতে আসে 5-6 মাসের জন্য, 5-6 মাস কিন্তু তোমার বাড়িতে লোক থাকতেই পারবে। তবে যখনই সেটা পার্মানেন্ট ব্যাপার হয়ে যায়, তখন রুম হিসেবে লোক সংখ্যার একটা লিমিটেশন চলে আসে। এদিকে মশলাটা ভালো করে কষে যাওয়াতে গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ব্যাস, মাছের ঝোল প্রায় রেডি, ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটুক। এদিকে আমি ওই খোসা বাটাটা করতে এসেছি। খোসাটা তো আমি পেস্ট করেই নিয়েছি। এখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, তাতে কয়েকটা কালো জিরে দিলাম। এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়েই পেস্টটা করেছি, যাতে খুব একটা থকথকে না হয়। আমি একটু জলই রেখেছি, এবার এই পুরো জলটাকেই আমি টানাবো। ওইদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। আজ গরমটাও পড়েছে ভালো, জানো তো, বাইরে একেবারে ঝকঝকে রোদ, সাথে বেশ গরম লাগছে। তবে এই কথাটা যতবারে আমি তাদেরকে বলছি, তারা বলছে এটা তোর গরম লাগছে, এটা তো আমাদের ঠান্ডাই লাগছে। কিছুতেই তাদের নাকি এখানে এসে গরম লাগছে না, আর ততটাই গরম লাগছে আমার। এদিকে জলটা অনেকটা টেনে গেছে, সবশেষে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমি এখানে আমার ঘরের বাইরে কোনো গাছ রাখতে পারি না, ঠান্ডায় মরে যায়, আর ওরা ওখানে কোনো গাছ রাখতে পারে না, গরমে মরে যায়। এই আলোচনায় সকাল থেকে আমরা করে চলেছি, আর দুজন মিলে হাসাহাসি করছি। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। সবশেষে ফুলকপি দিলাম, তাতে একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে। দুপুর এখন ওই 1:30 মতন বাজে, রান্নাবান্না কিন্তু সব শেষ। ওইদিকে ওরাও সবাই স্নান করে ফ্রেশ হয়ে গেছে, এখন খাবারটা দিয়ে দিই। অনেকটা জার্নি করে এসেছে তো, বেচারারা খুব টায়ার্ড। সকাল থেকে গল্প রান্নায় এত মত্ত, ভুলেই গেছি যে ইন্ডিয়াতে কয়েকজন আমাদের একটা ফোনের আশায় বসে আছে। আগে ইন্ডিয়াতে ফোনটা করে নিই, তারপর 2 বান্ধবী মিলে বসে একটু গল্প করব। এদিকে মাছের ঝোলটাও প্রায় রেডি, ওদেরকে ডেকেই নিই বরঞ্চ খেতে। আজ কিন্তু ডাইনিং টেবিলে বসে আমেরিকার 2 ভিন্ন রাজ্যের মিল অমিল নিয়ে অনেক কথোপকথন চলবে। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।